কিছুদিন আগে আমার স্বামী ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিলেন। তিনি না থাকায় আমি বাড়িতে একা অনুভব করছিলাম। হঠাৎ করে দরজায় টোকা পড়ল। কৌতূহল নিয়ে দরজা খুলতে গিয়ে দেখি আমার ভাগ্নে কুণাল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে মৃদু হাসি দেখে আমি আনন্দের সাথে বললাম, এসো এসো, ভিতর এসো। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। আমার স্বামী যখন বাড়িতে থাকেন না, মাঝে মাঝে কুণাল এসে আমার সময় কাটায়। আমরা অনেক গল্প করি। একদিন বিকেলে আমরা দুজনে ঘরের এক কোণে বসেছিলাম। কুণাল কিছুটা চিন্তিত মুখে আমার দিকে তাকালো, যেন তার মনে কিছু বলতে চাইছিল। হঠাৎ সে বলল, মামি, আমার একটা কথা বলার আছে, যা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, ভাবছিলাম কি এমন গুরুতর বিষয় হতে পারে। কুণাল ধীরে ধীরে বলল, মামি, আমি আপনাকে শ্রদ্ধা করি এবং অনেক পছন্দ করি। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কখনো ভাবিনি সে এমন কিছু অনুভব করতে পারে। কিছু বলার আগে সে আমার হাত আলতো করে ধরে বলল, আমি জানি আপনি মাঝে মাঝে একা অনুভব করেন, কিন্তু আমি চাই সবসময় আপনাকে খুশি দেখতে। আপনি চাইলে আপনি সবসময় আপনার পাশে থাকবো। তার উপস্থিতি মনে এক অজানা অনুভূতি জেগে উঠল। কুণাল আমাকে খুব সম্মান করে, তাই তার কথা শুনে কিছুটা অবাক হলাম। এরপর সে ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করব, যেন একে অপরের সান্নিধ্য থাকতে চাইলাম। তার উপস্থিতি আমার মনের সব শূন্যতা ভরিয়ে দিল। তার স্পর্শে অনেক আগে হারিয়ে যাওয়া অনুভূতির এক ঝলক জেগে উঠল, যা বহুদিন শেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটা বিশেষ। দয়া করে গল্পটা পছন্দ হলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম প্রিয়া, আমার বয়স 30 বছর। সবাই বলে আমার চেহারা 18 বছরের মতো, যদিও বয়স 30। আমি নিজের যত্ন নেই। আমার স্বামী রমেশ শহরে চাকরি করেন। তিনি প্রায় কাজের জন্য শহরে বাইরে থাকেন। তার অনুপস্থিতিতেও ঘরের সমস্ত দায়িত্ব আমি সুন্দরভাবে সামলাই। আমাদের একটি ছেলে ও মেয়ে আছে। ছেলের বয়স 10 এবং মেয়ের বয়স 8। আমাদের জীবন খুব সুন্দর শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু হঠাৎ কিছু বদলে গেল। আমি বুঝতে পারিনি কখন বা কিভাবে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ভাগ্নে কুণাল প্রায় আমাদের বাড়িতে আসতো। কয়েকবার আমি কুণালকে বলেছিলাম, প্রতিদিন এখানে কেন চলে আসো? তোমার জন্য কি আর কোনো কাজ নেই? প্রথমে তার কথা তেমন মন দিতাম না, কিন্তু যখনই সে আসতো আন্তরিকতা আপ্যায়ন করতাম। আমরা বসে গল্প করতাম আর বাড়ির কাজে সাহায্য করতো। একদিন সূর্যের আলো আমাদের জানলার ফাঁক দিয়ে ঘরে পড়ছিল। কুণাল বাড়িতে এলো, বারান্দার পাশে রাখা চেয়ারে বসলো। তার চোখে এক অদ্ভুত আলো। সাধারণ বিষয় নিয়ে কথা বললো, তার কথা যেন রহস্য লুকিয়েছিল। তখন তা বুঝিনি। একদিন বিকেলে আমরা বসে কথা বলছিলাম। হঠাৎ সে আমার দিকে এসে বলল, মামি, আপনি জানেন আপনি কতটা মুগ্ধকর। প্রথমে আমি অবাক হয়ে গেলাম, পরে হাসি দিয়ে বললাম, তোমার কথা বেশ মজার কুণাল। কিন্তু কুণাল তখন গম্ভীর ছিল। সে মাথা নেড়ে বলল, মামি, আমি মজা করছি না। সত্যি বলতে আপনার সৌন্দর্যে আমি মুগ্ধ। আপনার একটা ঝলক দেখার জন্যই বারবার আসি। আমি আপনাকে অনেক সম্মান করি। তার কথায় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। একটু দ্বিধায় বললাম, তোমার কথার মানে কি কুণাল? তুমি কি আসলে কি বলতে চাইছো? সে হালকা হাসি দিয়ে উত্তর দিল, কিছু না, শুধু আপনার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম। তার এই কথায় আমার মনে প্রশ্ন উঠল। আমার মনের দ্বিধা বুঝে কুণাল আস্তে আস্তে বলল, মামি, আপনাকে দেখে খারাপ লাগছে। মামা যদি সত্যি আপনাকে গুরুত্ব দিতেন, তাহলে এতদিন ধরে শহরে একা রেখে চলে যেতেন না। তার কথায় আমার মনে একটা ব্যথা অনুভূতি জন্মানো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কুণাল, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? তোমার মামার কিছু দায়িত্ব আছে। সংসার চালানোর জন্য তাকে বাইরে থাকতে হয়। কুণাল শান্তভাবে বলল, মামা যখন দূরে থাকেন, তখন কি আপনাকে নিয়ে তার কোনো চিন্তা থাকে নাকি? যদি সত্যি আপনার প্রতি তার যত্ন থাকতো, তবে আপনাকে একা রেখে যেতেন না। কুণালের এই কথা যেন আমার মনের গভীর লুকিয়ে থাকা কথাগুলি সব বলে দিল। তার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থাকতে লাগলাম। আমি তো এখনো তরুণী। আমার স্বামীর ভালোবাসা আর কতদিন এভাবে একা থাকতে পারবো? এটাই সেই বয়স যখন একে অপরের সবচেয়ে বেশি থাকা দরকার। বয়স বাড়ার সাথে তো সেই উচ্ছ্বাসও আর থাকবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ কুণাল আমার কাছে এসে আমার হাতটা দিল। মামি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই বলে কুণাল চলে গেল, কিন্তু তার কথা আমার অনেক কষ্টের মুখে দাঁড় করিয়ে গিয়ে চলে গেল। ভাবতে লাগলাম, কুণাল কি আসলে আমার কাছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে? কুণাল এ বয়সে 22 বছরের তরুণ যুবক, দেখতে সুন্দর এবং শক্তপোক্ত গঠনে। তার এখনো বিয়ে হয়নি। সে আমাদের গ্রামে এক চালের মিলে কাজ করে, যদিও তার আয় খুব বেশি না, তবে গ্রামের তুলনায় মোটামুটি ভালোই। কুণালের কথাবার্তা শুনে মনে হতে লাগলো
যেন তার মন আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। আমিও নিজে আমার স্বামীর থেকে দূরত্ব খুবই একা অনুভব করছিলাম। সেই মুহূর্তগুলো কুণালের উপস্থিতি আমার জীবনে এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসছিল। কুণাল আমার কাছে ধীরে ধীরে তার জীবনের জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সম্পর্কে সীমারেখা তাকে সবসময় ভাবিয়ে রাখতো। সে চিন্তিত ছিল যে তার এই ধরনের অনুভূতি যদি আমার কাছে অপ্রীতিকর মনে হয় তবে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হতে পারে এবং আমাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরতে পারে। সেদিনের পর থেকে কুণাল আমাদের বাড়িতে বেশি আসতে লাগলো। আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতাম আর আমার জন্য বাজার করতো, বাজারে বিভিন্ন কাজে সাহায্য করতো। এতে আমার খুব বেশি উপকার হতো। একদিন আমি বারান্দায় বসে নিজের ভাবনায় ডুবেছিলাম। কুণাল সেদিন আগে চলে গিয়েছিল, কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই তার চিন্তা আমার মনে ভরে গিয়েছিল। ভাবছিলাম সে আসলে আমার কাছে কি চাইছিল। তার কথা সারাদিন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। সেই রাতে ভালো মতো ঘুমাতে পারলাম না। কুণাল সবসময় আমার কাছে এক রহস্যময় ব্যক্তিত্ব ছিল। সে আকর্ষণীয় এবং দয়ালু, আর তার চোখে এক অজানা গভীরতা ছিল যা বুঝতে পারতাম না। কেবল তার রহস্যময় আমাকে আকর্ষণ করেনি, বরং যেভাবে সে আমার চারপাশে থাকতো তাতে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলতো। এই অনুভূতির নির্দিষ্ট কোনো নাম আমি দিতে পারতাম না। তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগতো। কয়েকদিন পর আমার স্বামী রমেশ ছুটিতে বাড়িতে ফিরে এলেন। আমি দরজা দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে দেখে তার চোখে আনন্দের ঝিকির ফুটে উঠল। সে আমাকে জড়িয়ে দিল। তার উষ্ণ আলিঙ্গনে সে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল। সে রাতে ডিনারের টেবিলে বসে আমি রমেশের কাছে নিজের অনুভূতির কথা চেপে রাখতে পারলাম না। বললাম, তুমি যখন বাড়িতে থাকো না তখন মন একদম ভালো থাকে না। তুমি যদি বাইরে থেকে কোনো কাজ করতে পারো তবে আমাদের জন্য ভালো হবে। একা একা দুই ছেলে মেয়েকে সামলানো খুব কষ্টকর। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমি আর বাচ্চাদের সঙ্গে তোমার সঙ্গে শহরে চলে আসব। আমার মন এখানে আর একা থাকতে চায় না। আমার কথা শুনে রণ একটু হেসে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের বয়স তো আর কম নেই, আর বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। আমি হেসে উত্তর বললাম, আমাদের বয়স নিয়ে এত চিন্তা করছো কেন? এই বয়সে তো অনেকে নতুন করে জীবন শুরু করে, নতুন সংসার গড়ে তোলে। তোমার বয়সই বা কত হয়েছে? আমার কথা শুনে রমেশ আর কিছুই বলল না। 4 দিনের জন্য সে বাড়িতে ছিল, আর সে সময়টুকু আমি খুব খুশি ছিলাম। কিন্তু জানতাম 4 দিনের পর আমি আবার একা হয়ে যাব। সে একাকিত্ব আমাকে কষ্ট দেয়। আমার স্বামী যখন দূরে থাকে তখন তার অভাব আমাকে ব্যথিত করে। এসব ভাবনা আমাকে বিষণ্ণ করে তুলেছিল। আমার ভাগ্নে কুণালের উপস্থিতি এবং তার সান্নিধ্যে একটু স্বস্তি খুঁজতে চাইছিলাম, যদিও তার সঙ্গে কাটানো সময়টা আমার জীবনে এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছিল। কুণালের গল্পগুলো আমাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল যে তার প্রতিটি কথায় আমার মনের গভীরে এক অদ্ভুত ভালোবাসার জন্ম নিয়েছিল। প্রতিদিন তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠছিল। তার অপেক্ষা করতে পারছিলাম না। তাই হঠাৎ করে ফোন তুলে নিয়ে তার বাড়িতে ফোন কল করলাম। উত্তেজিতভাবে জিজ্ঞেস করলাম, কুণাল কবে ফিরবে? অনেকদিন তো ওকে দেখি না। আমার কণ্ঠে উচ্ছ্বাসে সামলাতে পারলাম না। ওর উপাস থেকে হাসতে হাসতে উত্তর দিল, ও আগামী সপ্তাহে আসছে। তোমার সঙ্গে দেখা করতে ও খুব উৎসুক। এই খবরটা শুনে আনন্দের বহু বয়ে গেল। ভাবছিলাম সেই তরুণের সঙ্গে আবার দেখা হবে, যে তার গল্প দিয়ে আমার কল্পনা এক নতুন জগৎ তৈরি করেছে। দিনগুলো ধীরে ধীরে কাটছিল আর আমি অপেক্ষার প্রতিটি মুহূর্ত গুনছিলাম। একদিন হঠাৎ করে দরজা কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। দরজা খুলে দেখি আমার ভাগ্নে কুণাল দাঁড়িয়ে আছে। সে গভীর দৃষ্টিতে আমার দিকে হেসে বলল, মামি, এবার বলো তুমি আমাকে কেন ডেকেছো? আমি হেসে ঘরে ঢুকতে দিলাম এবং দরজা বন্ধ করে তার সঙ্গে আলাপ শুরু করলাম। কিছুক্ষণ পর গল্প করার পর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম। কুণালের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। আমি 2টি গ্লাসে চা নিয়ে ফিরে এসে কুণালের পাশে বসলাম। তখন কুণাল আমাকে জিজ্ঞেস করলো, মামা কি এসেছিলেন? আমি একটু ম্লান এসে বললাম, হ্যাঁ এসেছিলেন, তবে 4 দিন থেকে শহরে ফিরে গেলেন। আমার মুখের ভাব কুণাল বুঝতে পারলো যে আমি হয়তো স্বামীর সান্নিধ্যে পুরোপুরি খুশি নই। সেই সুযোগে সে বলল, মামি, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি আপনি হয়তো রাগ করবেন। আমি তাকে বললাম, বলো কি বলতে চাও? সে তখন একটু দ্বিধা নিয়ে বলল, মা, আমি সত্যি বলতে কি, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনার প্রতি আমার মনে একটা আলাদা অনুভূতি জন্মেছে। কুণাল কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রাগান্বিত স্বরে বললাম, তুই কি বলছিস? ভালোবাসা মানে কি জানিস? আমাদের বয়সের ফারাকটা দেখেছিস? আর মনে রাখ, আমি তোর মানি, তোর আত্মীয়।
তখন কুণাল শান্তভাবে বলল, আমি কি করব মামি, আমার হৃদয়টা যেন আপনার জন্য থেমে গেছে, আপনার চেহারায় সবসময় আমার মন জুড়ে থাকে। আমি বললাম, তুই একদম পাগল হয়ে গেছিস, একবার ভেবে দেখ, যদি পরিবারে কেউ এটা জানে তাহলে কি হবে। কুণাল তখন চেয়ার থেকে উঠে আমার কাছে আসে, হেসে বলল, তার এই আচরণে একবারে বিচলিত হলাম না। যদিও পরিবেশের বেশ অস্বস্তিকর হয়েছিল, তবুও কুণালের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেল, কারণ আমি যদি কোনো আপত্তিও তো করিনি। সে আমার হাত ধরে ধীরে ধীরে আমার কাছে টেনে নিল। কুণাল তখন নরম গলায় আমার কানে কিছু বলার ফিসফিস করে বলেছিল, আর আমার মনে কোনো দ্বিধা ছিল না। আমরা কিছুক্ষণ একে অপরকে আঁকড়ে থাকলাম, কারণ সেই মুহূর্তটা আনন্দের বহুদিন পর অনুভব করছিলাম। কিছুক্ষণ পর কুণাল তার ফোন নাম্বার দিয়ে আমাকে বিদায় দিল, তবে যাওয়ার আগে আবার দেখা করার প্রতিশ্রুতি রেখে গেল। সেই দিনের পর আমার জীবনে এক নতুন মোড় নিল। মাঝে মাঝে ভাবতাম, যদি সম্পর্কের কথা প্রকাশ্যে আসে তবে কি হবে। এরপর থেকে কুণালের আশায় অপেক্ষা করতে লাগলাম। এদিকে একদিন হঠাৎ করে আমার স্বামী বাড়ি চলে এলো। তার শরীর খারাপ ছিল, কিন্তু সেই সময় কুণাল বাড়িতে ছিল না। আমি খুব ভয় পেয়ে গেলাম, যদি স্বামীর সামনে কুণাল এসে পড়ে। সঙ্গে সঙ্গে কুণালকে ফোন করে সতর্ক করলাম। 15 দিন পর আমার স্বামী আবার ফিরে গেল, কিন্তু আমার মনে এক ভয়ের বাসা বাঁধল। যদি কোনো পাড়া প্রতিবেশী আমাকে বলে দেয় যে তার অনুপস্থিতিতে কুণাল প্রায়ই আসে। একদিন আমার এক প্রতিবেশী আমাকে সতর্ক করে বলল, তোমার বাড়িতে এভাবে যুবক আসা ছেলেটি আসা যাওয়া ঠিক নয়। এখন তো তোমার সন্তানেরাও বড় হয়ে গেছে, তাদের খেয়ালও রাখতে হবে। আমি স্রেফ বললাম, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, এখানে কেউ আসে না। সে বলল, তোমার বাড়িতে তোমার ভাগ্নে অবাধে আসা যাওয়া করে, এতে প্রতিবেশীর মনেও সন্দেহ সৃষ্টি হয়েছে। একদিন এক প্রতিবেশী আমার স্বামীকে বলল, কুণাল তোমার ভাগ্নে তোমার উপস্থিতিতে বাড়িতে আসে, তোমার এ বিষয়ে নজর রাখা উচিত। একথা শুনে আমার স্বামীর মনে হলো কিছু একটা গন্ডগোল চলছে। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, এই কুণালের ব্যাপারটা কি? স্বামীর প্রশ্ন শুনে আমার মুখ ধরধর করতে লাগলো। আমি বললাম, তুমি কি বলছো? ও আমার ভাগ্নে, যদি ও মাঝে মাঝে আসে তাতে সমস্যা কোথায়? স্বামী তখন বলল, যদি আমি বাড়িতে থাকি তবে তাকে এখানে আসতে মানা করে দাও, তাই না? আমি উত্তরে বললাম, তুমি কি বলছো? তুমি জানো এসব শুনলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ সে তো আমাদের পরিবারের অংশ। স্বামী বলল, আমি আমার সন্তানের যত্ন নিতে পারি। তখন মনে মনে ভাবলাম, তুমি যখন বাড়িতে থাকো না তখন আমি কিভাবে একা থাকি এটা শুধু আমিই জানি। সে মাঝে মাঝে এসে আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, তাদের সাথে সময় কাটায়। আমি একা মেয়ে হয়ে বাচ্চাদের কিভাবে সামলাই সেটা শুধু আমিই জানি। স্বামী তখন বলল, আমি তো তোমাদের সবার জন্য বাড়ি থাকি, তুমি কি মনে করো তোমাকে ছাড়া আমার কি বাইরে ভালো লাগে? আমার মনে সন্দেহ তৈরি হতে হয়তো প্রতিবেশীরা স্বামীর কানে কিছু কথা তুলে দিয়েছে, তাই সে কুণালের ব্যাপারে এই ধরনের প্রশ্ন করেছে। যখনই স্বামী বাড়িতে আসতো তার মন খারাপ থাকতো, আর আমি বুঝতে পারতাম পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। কিছুদিনের পর প্রতিবারের মতো শহরে ফেরার পরিকল্পনা করছিল সে, কিন্তু এবার মনটা যেন আর যেতে চাইছিল না। তার মনে হচ্ছিল সংসারের কোথাও এক অদৃশ্য অস্থিরতা জমে আছে। কাজের মধ্যে ডুবে থাকলেও তার চিন্তা বারবার ঘরের দিকে ফিরে যাচ্ছিল। সন্দেহ হচ্ছিল তার অনুপস্থিতিতে কিছু একটা অন্যরকম ঘটছে কিনা। একদিন হঠাৎ করে কোনো পূর্ববার্তা ছাড়াই সে ছুটি নিয়ে বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকে চারপাশে তাকিয়ে সে কিছু ঠিকঠাক চলছে কিনা পরিবেশের একটা অদ্ভুত অস্বস্তি। কৌতূহলবশত সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে এলো। দরজা খুলতে সে যা দেখলো তাতে তার হৃদয় শূন্য হয়ে গেল। সেদিন কুণাল আমাদের বাড়িতে ছিল, তার উপস্থিতি যেন তার আগে অস্থির করে তুলেছিল। তার চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল, আর সে নিজেকে সামলাতে পারছিল না। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল, আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে গেল। আমি একটু ভয়ে পিছিয়ে গেলাম, কিন্তু তার রাগ যেন ক্রমাগত বাড়ছিল। সে দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল, আর আমি সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিলাম। সেই ভয়াবহ মুহূর্তে আমি বুঝতে পারলাম আমাকে কিছু একটা করতে হবে। আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল, শরীরে আঘাতের দাগ ফুটে উঠেছিল। আমি কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বললাম, এটা শুধু আমার দোষ নয়, দুজনেরই দায়িত্ব ছিল। তোমারও দোষ আছে। যখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তখন তুমি আমার কথাগুলো গুরুত্ব দাওনি। সেদিন যদি তুমি আমার কথা মনোযোগ দিতে, তাহলে হয়তো আজ আমি এত কঠিন সিদ্ধান্ত কখনোই নিতাম না। আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম, জীবনের সুখের সব মুহূর্ত তোমার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে যে তোমার বয়স হয়েছে। এখন বলো, আমার কি এতটা বয়স বেশি হয়েছে তোমার মতো? তাহলে কেন আমাদের মধ্যকার অনুভূতিগুলো ম্লান হয়ে যাবে? আমার কষ্টগুলো তুমি কখনোই বুঝোনি।
এইটাই সেই সময় যখন একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর সঙ্গ, তার ভালোবাসা। আর যদি সেই সময় স্বামীর কাছ থেকে দূরে থাকে তাহলে তার ভুল পথে পা বাড়ানোটাই অস্বাভাবিক কিছু নয়। আমি এসব কথা আমার স্বামীকে বলতে বলতে কেঁদে যাচ্ছিলাম, আর সে তখন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছিল। হয়তো তার ভুলের উপলব্ধি সে তখন তার মনে স্পষ্ট হচ্ছিল। সে মৃদু স্বরে বলল, হ্যাঁ, কোথাও না কোথাও আমার ভুল হয়েছে। যদি আমি পরিবারকে আরও বেশি সময় দিতাম তাহলে হয়তো এই দিনটি আর আসতো না, তোমাকে অনেক কষ্ট করতে হতো না। সে নিজে ফিসফিস করে বলছিল, আর তার দুঃখে ভরাকান্ত একাকী হয়ে যাচ্ছিল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কারণ আমি তার কাছ থেকে একটি বড় সত্য লুকিয়ে রেখেছিলাম, একটা গোপন কথা যা আমাদের বিয়ের ভিত্তি নাড়িয়ে দিচ্ছিল। সে বলল, আমি তোমার উপর অন্ধবিশ্বাস করতাম আর তুমি আমাকে ভেঙে দিয়েছো। আমি ভেবেছিলাম আমার স্ত্রী মন থেকে খুবই সৎ এবং সে কখনো আমাকে প্রতারণা করবে না, কিন্তু জানতাম না যে তুমি এমনভাবে বদলে যাবে। লজ্জার অনুশোচনার ভারে আমার মাথা নিচু হয়ে গেল। সে বলতে লাগলো, যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি তো তোমার উপর অন্ধবিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম আমার স্ত্রী খুবই ভালো, সে আমাকে কখনোই ঠকাবে না। কিন্তু আমি কি জানতাম তুমি এমনভাবে আমার বিশ্বাস ভেঙে দেবে, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে। আমি তখন লজ্জায় পুড়ে যাচ্ছিলাম, কারণ একজন পুরুষ যখন তার স্ত্রীকে বিশ্বাস থেকে দূরে যায় তখনই সেই বিশ্বাসটাই তার জীবনে পথ এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যখন স্ত্রী সে বিশ্বাস ভেঙে দেয় তখন তার সব কিছু হারিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আমি তার অনুতাপের আগুনে পুড়ে যাচ্ছিলাম আর কাঁদতে কাঁদতে আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর এমন ভুল করব না। এখন থেকে তোমাকে সব সময় তোমার সঙ্গেই রাখো। আমার স্বামী আমার কথা বুঝতে পেরেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর শহরে যাবে না, সে ঘরে থেকে কাজ করবে এবং সব সময় আমার পাশে থাকবে। সে আমাকে ক্ষমা করে দিল, কিন্তু তার মনে চিরকাল এই আক্ষেপ থেকে যাবে যে আমি তার সঙ্গে অন্যায় করেছিলাম। সম্পর্কে একবার যখন ফাটল ধরে তা চিরকাল থেকে যায়। কিন্তু কিছুদিন পর আমার স্বামী রমেশ কিছু অর্থের ব্যবস্থা করে গ্রামে একটি দোকান খুলে ফেললো। দোকানটি ভালোই চলতে শুরু করলো এবং আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে লাগলো। যদিও দোকানের সফলতা বাড়ছিল, আমাদের জীবনের উপর এক অদ্ভুত মেঘের ছায়া ভেসেছিল। রমেশ তার ভাগ্নের সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল, যার ফলে পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। না রমেশ না আমি কেউ আর ভাবনার বাড়িতে যেতাম না এবং সেও আমাদের বাড়িতে আর আসতো না। ধীরে ধীরে আমি নিজেকে অতীত থেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমি আমার স্বামী এবং সন্তানদের সঙ্গে বর্তমান জীবনকে গ্রহণ করেছিলাম এবং সেই জীবনে নিজেকে খুঁজে পেয়েছিলাম। এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটু অসাধারণ গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের অনুভূতিকে বোঝা খুব প্রয়োজন। নারী বা পুরুষ সবার মধ্যে কিছু না কিছু অনুভূতি থাকে যা কিছু সময়ের জন্য চেপে রাখা গেলেও তা চিরকাল চেপে রাখা সম্ভব নয়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি সহানুভূতি থাকা জরুরি। যখন দিন মাস এবং মাস বছর হয়ে যায় আমি আমার পরিবার নিয়ে আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকি। আমার অতীতের ভুল থেকে শেখা নেওয়া অভিজ্ঞতাগুলো আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখিয়েছে। আমার করা ভুল থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। গল্প আমাদের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে। এটি শুধু বিনোদন নয়, আমাদের শিক্ষা দেয়, আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেয় এবং সমাজের পরিবর্তন আপনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায়। প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি, শিক্ষা এবং অভিজ্ঞতা দেয় যা জীবনকে ভিন্নভাবে বুঝতে সাহায্য করে। এভাবে গল্প শুধু আনন্দের উৎস নয়, এটি আমাদের সংস্কৃতি, সমাজ এবং ব্যক্তিগত উন্নতির একটি মূল ভিত্তি। তাই গল্প বলার ও শোনার ঐতিহ্য কেবল ধরে রাখাই নয়, এটি প্রসার ঘটানো উচিত যা আমাদের চিন্তা এবং অনুভূতিকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের আরও সংযত করতে সাহায্য করে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করি আর তার নোটিফিকেশন